হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ছোটো মাছের করু বানাচ্ছি শস্য বাটা দিয়ে আর কাটল বিচির দানা দিয়ে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও কিভাবে বানাচ্ছি। অবশ্যই ভালো লাগবে সবার, তাহলে দেখে নাও। এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এটা আলাদাভাবে ভেজে নেব, আর তিতা হয় সেই জন্য কী কী লাগছে দেখে নাও। সর্ষে বাটা, পেঁয়াজ রসুন বাটা, এখানে টমেটো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বিলাতি ধনিয়া পাতা। এখানে কেটে রাখা আলু নিয়েছি আর কাটল বিচির দানা। তারপরে লাগছে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। টুকরো করে রেখেছি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। হালকা একটা কালার এসে গেছে, তার মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, হালকা একটা কালার চলে এসছে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর আধা চামচের মতো নুন। একসাথে সব দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেব মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে শস্য বাটা দিয়ে দিলাম। শস্য বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এখন ভালো করে এগুলোকে ভাজতে হবে, শুকনো শুকনো করতে হবে। এই যে শুকনো শুকনো হয়েছে, আর আরও অল্প হবে, আর অল্প সময় ভাজতে হবে। এই শুকনো শুকনো হয়ে গিয়েছে, এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে কিভাবে হয়েছে, কালারটা কিভাবে এসছে দেখে নাও। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, কি সুন্দর একটা রান্না হয়েছে। আমার রান্না যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।